ডক্টর ক্যাপ্টেন মাসুদুর রহমান, মাদার তেরেসা মেমোরিয়াল সোসাইটি বাংলাদেশের চেয়ারম্যান। এছাড়া আছেন জনাব ইয়াসিন আলী, সিইও নেটওয়ার্ক, জনাব আলী আকবর, সিইও ইভেন বাংলা, ওনাকেও আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। এছাড়া জনাব সাইফুল ইসলাম হেলালি, সিইও idea.com, ওনাকেও আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ সবাইকে আসন গ্রহণ করবার জন্য। আমরা অনুষ্ঠানের শুরুতেই রয়েছে কোরআন তেলাওয়াত। মাওলানা সাহেবকে একটু কোরআন তেলাওয়াতের জন্য উপরে আসার অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. একটু সরে দেবেন, একটু সাইডে। لا يستوي أصحاب النار وأصحاب الجنة. أصحاب الجنة هم الفائزون. لو ধন্যবাদ। আপনারা জানেন পবিত্র রমজান এবং ঈদকে সামনে রেখে নেটওয়ার্ক অ্যান্ড ইভেন্ট বাংলার যৌথ আয়োজনে পুরো রমজান মাস ব্যাপী অর্থাৎ চাঁদ রাত পর্যন্ত ঈদ আন্তর্জাতিক উৎসব এবং মিনাবাজারের আয়োজন। এই মিনাবাজারে অংশগ্রহণ করছে ভারত, পাকিস্তান, চায়না, থাইল্যান্ড, ইরান, ভুটান ও বাংলাদেশের স্বনামধন্য বেশ কিছু কোম্পানি। এখানে মূলত হস্তশিল্প, কাপড়, শাড়ি, বুটিক, জুতা, ফ্যাশন ব্যাগ সহ শিশুদের বিভিন্ন রকম প্রোডাক্টের আসলে প্রদর্শনী হবে এবং এখানে আমরা প্রথমেই উদ্বোধনী শুভেচ্ছা বক্তব্য রাখবার জন্য অনুরোধ করছি নেটওয়ার্কের সিইও জনাব মোহাম্মদ ইয়াসিন আলী সাহেবকে। পবিত্র মাহে রমজান উপলক্ষে এবং মুসলমানের বড় ধর্মীয় উৎসব এই ঈদকে সামনে রেখে আমরা সাজিয়েছি আন্তর্জাতিক ঈদ উৎসব ও মিনাবাজার। এই মিনাবাজারে প্রায় দক্ষিণ এশিয়া এবং এশিয়া থেকে ভারত, পাকিস্তান, চায়না, থাইল্যান্ড, ইরান, ভুটান এবং অন্যান্য কান্ট্রির প্রতিষ্ঠান এই মেলায় অংশগ্রহণ করেছে। এখানে আমাদের দেশের যে পণ্য, তাদের পণ্যর সাথে এক সমন্বয় করে এবং উৎকর্ষ সাধন করার জন্য এবং সবার মাঝে দেখার জন্য এই আয়োজন। এবং এই রমজান মাস
মুসলমানের বড় ধর্মীয় উৎসব। সারা মাসই ঈদকে সামনে রেখে কেনা বেচা এবং কেনাকাটার জন্য সবাই করে থাকে। তাই এটার জন্য আমাদের এই আয়োজন। আপনারা দেখছেন অনেকেই স্টল এখনো আসেনি, তারা অনেকে মালটাল পাঠিয়েছে, তারা সিএনএফ এবং বিভিন্ন প্রসেস করে বিভিন্ন ফর্মালিটিস করে তারা আসছে। আমরা আশা করছি 2-1 দিনের মধ্যে এই 1তলা 2তলা 3তলা সব হয়ে যাবে। 2তলা অলরেডি পাকিস্তানের সমস্ত কোম্পানি যারা চলে আসছে, কিছু কোম্পানি তারা সিলেট আন্তর্জাতিক মেলা আছে, তারা 2-1 দিনের মধ্যে মেলাটা ভেঙে যাচ্ছে, ওখান থেকেও তারা আসতেছে। আমরা আশা করছি 2-3 দিনের মধ্যে একটি সরগরম হয়ে উঠবে এবং একটি মিলন মেলায় পরিণত হবে। এই মিলন মেলা সবাইকে আসার জন্য এবং এখানে যে পণ্যগুলো আছে তাদের দেখার জন্য সবাইকে আমরা আমন্ত্রণ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ জনাব ইয়াসিন খান সাহেবকে। এবারে আচ্ছা, সোহেল মালিক সাহেব বোধহয় এসে পৌঁছেননি, কান্ট্রি পার্টনার রিপ্রেজেন্টেটিভ পাকিস্তান। তাহলে আমরা এবারে বক্তব্য রাখবেন জনাব ক্যাপ্টেন মাসুদুর রহমান, চেয়ারম্যান মাদার তেরেসা মেমোরিয়াল সোসাইটি বাংলাদেশ। সরি, একটু স্যারের কাছে একটু পার্ডন চাচ্ছি। আমরা একটু যেহেতু মাঝখানে আরো 2জন আসার কথা ছিল, ইন্ডিয়ান রিপ্রেজেন্টেটিভ জনাব প্রমোদ হুলসার, উনি ফ্লাইট ডিলের কারণে এসে পৌঁছেননি, কাজে আমাদের একটু স্কেডিউলটা চেঞ্জ করতে হয়েছে। এখন আমরা মিস সেলিনা কাদের, ভাইস প্রেসিডেন্ট ওমেন চেম্বার অফ কমার্সের একটু শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। নেট কর্তৃক আয়োজিত ঈদ মেলা ও মেলা বাজারের সভাপতি, প্রধান অতিথি মাননীয় শিল্পমন্ত্রী বড়ুয়া, উপস্থিত নেটের সমস্ত কর্মকর্তা কর্মচারীবৃন্দ, উপস্থিত সুধী মন্ডলী, আসসালামু আলাইকুম। আজকে যে অনুষ্ঠানে আমাকে আহ্বান করার জন্য আমি সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি। এই আমাদের আজকে যে মেলা উদ্বোধন হবে, এটা দক্ষিণ এশীয় এবং ভারতের সম্মেলন প্রতিনিধিরা এখানে অংশগ্রহণ করবে। এখানে আমাদের বাংলাদেশের হস্তশিল্প এবং অন্যান্য যে শিল্প আছে, মোটামুটি সবকিছুই শিল্প। এবং যে বাইরের থেকে যারা আসবেন, আমরা চাইবো আমাদের সবার পণ্যের সাথে, আমাদের পণ্যের সাথে কি আছে না আছে আমরা তাদের মত বিনিময় এবং পণ্যর যে সদস্যতা এবং কোনটা নতুন কিছু করতে পারি এটা আমাদের জানার দরকার। এবং এই মেলা বাজার এবং অনুষ্ঠান আমি চাইবো যে উদ্দেশ্য করা হচ্ছে সেটা সার্থক হোক, সুন্দর হোক। সবার মঙ্গল কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ ম্যাডামকে। এখন শুভেচ্ছা বক্তব্য দিবেন জনাব মোহাম্মদ আলী আকবর, ইভেন্ট বাংলার সিইও। ওনাকে আসবার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি একটু নিচে শর্ট নিন, আমার সমস্যা হচ্ছে। বক্তব্যের শুরুতে উপস্থিত মাননীয় প্রধানমন্ত্রী, উপস্থিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়, বিশেষ অতিথি এবং যারা সামনে উপস্থিত আছেন এবং সমস্ত পার্টিসিপেন্ট যারা আসছেন, যারা আসবেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। প্রধান অতিথি উনি প্রধান আসন অলঙ্কৃত করার জন্য মাননীয় মন্ত্রী মহোদয় তার আসন অলঙ্কৃত করার জন্য আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। অনেক কষ্টসাধ্য করে এসছেন। ধন্যবাদ জানাচ্ছি যারা পার্টিসিপেন্ট আমাদের এখানে আসছেন এবং যারা আসবেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সামারিক কনভেনশন সেন্টারের সমস্ত কলাকুশলী এবং
একটা নাম না বললেই নয়, স্মরণ করতে হয় জনাব আমিরুজ্জামান জামান সাহেবকে, জনাব শেখ আখতার হোসেন সাহেবকে, জনাব টিটু ভাইকে, যারা সর্বসময় সাহায্য সহযোগিতা করে আমাদের এই মেলাটা সুন্দর ও সাফল্যমণ্ডিত করার জন্য অনেক চেষ্টা করছেন এবং করবেন। এবং জনাব হিলারি ভাই ওনার সাথে যিনি আছেন, যারা ছিলেন, যেসব ছেলেরা, তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। অনেক চেষ্টা, অনেক পরিশ্রম করেছেন। বিশেষ করে সর্বাঙ্গীন সামরিক কনভেনশন সেন্টারের প্রধান থেকে সর্বশেষ পর্যন্ত যারা আছেন, তারা সত্যিকার আন্তরিক প্রচেষ্টা চালাচ্ছেন এবং চালাবেন, এবং যার জন্য এই সামরিক কনভেনশন সুন্দর এবং সাফল্যমণ্ডিত করার জন্য আন্তরিক চেষ্টা করতেছেন। এবং আশা করি ইনশাআল্লাহ আমাদের এই মেলা ইনশাআল্লাহ সাফল্যমণ্ডিত হবে। আশা রেখে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ জনাব আলী আকবর সাহেবকে। এবারে আজকের অনুষ্ঠানের সভাপতি ডক্টর ক্যাপ্টেন মাসুদুর রহমান, চেয়ারপারসন মাদার তেরেসা মেমোরিয়াল সোসাইটি, ওনাকে শুভেচ্ছা বক্তব্য, ওনার বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি মাননীয় শিল্পমন্ত্রী জনাব দিলীপ বড়ুয়া, উপস্থিত বিশেষ অতিথি মিসেস সেলিনা কাদের, উপস্থিত সুধীবৃন্দ, আজকে আমরা এখানে জড়ো হয়েছি বিশেষ একটি অনুষ্ঠানে। এই অনুষ্ঠানে আমরা যা কিছুই করি না কেন সেটা অপূর্ণ থেকে যাবে যদি না আমরা আজকের এই শোকবহ আগস্ট মাসের 14 তারিখে জাতির পিতা, মহান গণতন্ত্রের সৈনিক এবং মহান বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 35তম শাহাদত বার্ষিকী আমরা আগামীকাল উদযাপন করতে যাব। যে শোক আমাদের আচ্ছন্ন করে রেখেছিল এই 35 বছরে সেই শোককে আমরা শক্তিতে পরিণত করেছি, এবং এই শক্তিতে পরিণত করেছি বলেই আজকে গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত। আজকে অন্যায়, দুর্নীতি, অবিচারের বিরুদ্ধে চলছে অবিরাম নিরন্তর সংগ্রাম। এই সংগ্রামে জনগণ ইনশাআল্লাহ জয়ী হবে। জয়ী হবে বঙ্গবন্ধু কন্যা ও গণতন্ত্রের মানস কন্যা আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে। তাকে আল্লাহ দীর্ঘায়ু করুন, তার নেতৃত্ব আমরা আরো যেন পাই সেই কামনা করে আজকে আমরা একটা সমবেত হয়েছি এখানে। আন্তর্জাতিক একটা সৌহার্দ্যের একটা ক্ষেত্র, এই ক্ষেত্রে আমরা জড়ো হয়েছি। এখানে বিভিন্ন দেশের প্রতিষ্ঠানসমূহ তাদের পণ্যদ্রব্য প্রদর্শন করবে, এগুলো বিপণন করা হবে, এবং এর উদ্দেশ্যটা হচ্ছে মহান ঈদে আমাদের জনগণ যেন বিভিন্ন দেশের পণ্যদ্রব্য দেখতে পারেন এবং ক্রয় করতে পারেন, করে তাদের ঈদের আনন্দকে উপভোগ করতে পারেন। এই আনন্দ মেলায় আজকে আমাদের বিশেষ প্রধান অতিথি মাননীয় শিল্পমন্ত্রী আমাদের সাথে আছেন। তিনি আজকে মেলার উদ্বোধন করলেন এবং আজকে এই উদ্বোধনী অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে আছেন। তিনি তার মূল্যবান বক্তব্য দিয়ে আমাদেরকে উজ্জীবিত করবেন, অনুপ্রেরিত করবেন। আমরা তার দীর্ঘায়ু কামনা করি এবং উপস্থিত সকল অতিথিবৃন্দের মঙ্গল কামনা করে সমস্ত সংশ্লিষ্ট ব্যক্তিবর্গকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ। ধন্যবাদ। সুধী দর্শক, এখন অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় মন্ত্রী